দেখেন, ইসলাম বিশ্বাস করে যদি কোন সরকার কোন জাতির মধ্যে নামাজ যদি ঠিক হয়ে যায়, আবার বলছি, কোন জাতির মধ্যে যদি নামাজ ঠিক হয়ে যায়, সেই জাতির দিন দুনিয়া অর্ধেকের চেয়ে বেশি এমনিতে ঠিক হয়ে যাবে। বলবেন ওদের কেমনে ঠিক হবে? আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই, ঐতিহাসিক দৃষ্টান্ত। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন? আলহামদুলিল্লাহ। তারা আমাদের গর্বের ধন। অহংকার, খলিফা ওমরের নাম না নিলে পৃথিবীর ইতিহাসে মহানায়ক যারা, বিশ্ব ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক যারা, খলিফা ওমরের নাম না লিখলে সেই তালিকা কোনদিন পূর্ণাঙ্গতা পাবে না। অর্ধ জাহানের শাসক ছিলেন, সাম্য এবং ইনসাফ কায়েম করে দুনিয়ার মানুষের ঘরে ঘরে ন্যায় এবং ইনসাফের পতাকা উড্ডীন করেছিলেন। মানুষের ঘরে ঘরে তার অধিকার পৌঁছে দিয়েছিলেন। দরিদ্র মানুষের ঘরে ঘরে নিজে পিঠে বোঝা বহন করে খাদ্য তাদের ঘরে পৌঁছে দিয়েছিলেন। প্রতিটি মানুষের চার মানে নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এমন পরিবেশ কায়েম করেছিলেন যে একজন সুন্দরী নারী, একজন সুন্দরী যুবতী রমণী মূল্যবান অলংকারাদি পরে মাইলের পর মাইল পথ হেঁটে যেত না। ইয়াসলা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, জমিনে আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করতে হতো না। এই যে এমন এক সোনার শাসন কায়েম করলেন, মানুষের শান্তি প্রতিষ্ঠা করলেন, কিসের মাধ্যমে করেছিলেন খলিফা ওমর? আমি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঐতিহাসিক উদ্ধৃতি আপনাদের কাছে উল্লেখ করে শোনাচ্ছি। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে এই উদ্ধৃতিটি বর্ণিত আছে। খলিফা ওমর একবার তার রাষ্ট্রের সকল সরকারি কর্মকর্তাদের নামে একটা ফরমান জারি করলেন। রাষ্ট্রীয় ফরমান বুঝেন তো? সার্কুলার জারি করলেন। কি ছিল তার ভাষা? তিনি বললেন, দেখো, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ, ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। খলিফা ওমর তার সকল গভর্নরদেরকে, রাষ্ট্রের বড় বড় আমলা কর্মকর্তাদেরকে লিখে পাঠালেন যে, দেখো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার দৃষ্টিতে নামাজ। যেই গভর্নর, রাষ্ট্রের যেই কর্মকর্তা, সরকারের যেই প্রশাসক, সে নামাজকে যত্নের সাথে বাস্তবায়ন করবে, তার দ্বারা রাষ্ট্রের অন্য সকল দায়িত্ব এর চেয়ে আরো সুন্দরভাবে আঞ্জাম পাবে। যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই সচিব, যেই গভর্নর, যেই মেয়র তার ক্ষমতাসীন এলাকার মধ্যে সুন্দরভাবে নামাজ বাস্তবায়ন করবে, সেই দায়িত্বশীল তার ডিপার্টমেন্টের প্রত্যেকটা কাজ এর চেয়ে আরো সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে। আর যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই সচিব, যেই রাষ্ট্রের কর্মকর্তা নামাজকে নষ্ট করবে, ওর একটা ব্রিজ বানাইতে দিলে ও ওই ব্রিজের মধ্যে রয়ের বদলে বাস দিবে। সেই কর্মকর্তা নামাজ ধ্বংস করবে, ওকে একটা রাস্তা বানাইতে দিলে আলকাতরার জায়গায় ও কেরোসিন তেল ঢালবে। রাষ্ট্রের যে জায়গায় ওকে দায়িত্ব দেওয়া হবে, প্রত্যেকটা জায়গাকে ও ধ্বংস করে ছাড়বে। জনগণ এবং দেশের কল্যাণ তার দ্বারা হবে না। মনে রাখবেন, যে ব্যক্তি তার খোদার সঙ্গে গাদ্দারি করতে পারে, সে কোনদিন খোদার বান্দার সঙ্গে আমানতদারি রক্ষা করতে পারে না। এই একটা স্বাভাবিক কথা। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো, যেই বলা বাবার সাথে গাদ্দারি করে, ও বুঝি ভাইয়ের হক দিবে? আরে বাবার সাথে যে সন্তান গাদ্দারি করতে পারে, সেই সন্তান ভাইয়ের হক আদায় করতে পারে কোনদিন? ভাইয়ের সাথে যে হক, ভাইকে যে হক দিবে, বোনকে যে হক দিবে, এলাকাবাসীকে যে হক দিবে, আত্মীয় স্বজনকে,
যে তাদের হক প্রাপ্য বুঝে দিবে, সে নিজের বাপ মাকে বুঝি না খাওয়ায় মারতে পারে? নিজের বাপ মায়ের আদেশ সে অমান্য করতে পারে? আরে ভাই, যে নিজের বাপ মায়ের আদেশ অমান্য করতে পারে, যার দ্বারা নিজের বাপ মা কষ্ট পায়, যে নিজের বাপ মায়ের হক আদায় করতে পারে না, তার দ্বারা এলাকার জনগণ তো দূরের কথা, তার আপন ভাইয়ের হক তার দ্বারা আদায় হয়ে পারে না। নামাজ ধ্বংস করে খোদার সঙ্গে গাদ্দারি করবো, সে খোদার বান্দাদের হক কেমনে আদায় করবে? মুসলমানরা, তোমরা ইসলামের এই মূলনীতি ভুলে গিয়েছো, এই জন্য তোমরা সব শাসক পাও না, এই জন্যই তোমাদের দেশে আত্মমর্যাদা সম্পন্ন জাতির ভাগ্য পরিবর্তনকারী ইতিহাসের সফল কোন রাষ্ট্রনায়ক তোমাদের মধ্যে জন্ম নেয় না।